বৈশালী ম্যামের কেমিস্ট্রি ওয়ার্ল্ডে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই আয়োজনের মধ্যে প্রথমে আমরা আমাদের ম্যাম এবং স্যারকে বলবো কেকটা কেটে আমাদের এই অনুষ্ঠান শুরু করার জন্য। ঠিক আছে, সকালবেলা যখন ছিল না তখন হচ্ছে ফার্স্ট ব্যাচ ছিল, এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। আর এটা হচ্ছে তোমাদের স্যার, ঠিক আছে, স্যার সঞ্জয় বর্মন। এখন স্যার সাথে তোমাদের ওরা হচ্ছে ক্লাস 10-এ পড়তো যখন অনুষ্ঠানে দেখছো। আর স্যারের সাথে কারোর সামনাসামনি তো এখনো অব্দি ইন্ট্রোডিউস হয় নাই, তো আমি আজকে সামনাসামনি পরিচয় করে দিলাম। তোমরা একটু পরে কথা টথা বলার পর এমনি তোমরা মিলেমিশে দেখে নেবো, ঠিক আছে? বাকিটা তো সবার অ্যাডজাস্ট। ম্যাম তারা দুজনের ফটো তুলি। শুভজান্ত ক্যামেরাম্যান একজন ফটো তোলো, একজন ভিডিও করো, দুজনে আরেকজন নিজেতে মোবাইল হবে হবে। ডান দিকে না রে, বাঁ দিকে হয়। ও আর ভাই নাই আমার ফ্লপ। না আর লাগবে আবার ম্যাম খুলতে থাকো, খুলতে থাকো ম্যাম। আচ্ছা খুলো এবার, কাছাকাছি একদম। দেখো ম্যাম হইল না, স্যার ঠিক বলে দিল। পুরো ক্যাটালগটা তো ছড়াই দিত। ম্যাম বলে এটা কি তুমি বলো, গেস করো না, গেস করো, গেস। আচ্ছা আমরাও দেখি। আমার ব্লগ হ্যাঁ এটা বলো, এটা বলো। স্যারকে বলতে দাও, স্যারকেও বলতে দাও। না স্যার বলো, স্যার বলো। হ্যাঁ রেখে কান্ডা লাগাইছি। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে শুভ সন্ধ্যা। আমরা প্রথমে একটি নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। তো প্রথমেই বলবো প্রযুক্তাকে আমাদের এখানে একটি নৃত্য পরিবেশন করার জন্য। তো সবাই যদি একটু হাততালি দিয়ে তাকে
ওই বিদেশে ফোনটা দিত কোনো একজন মেয়ে কেকটা কাটবে সবাইকে দিয়ে দাও। নাচিছে আলো করে ঘোরে অন্ধকারে নাচিছে আলো করে নয়নী শ্যামা বাবা তারে নিতারা দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া দেখো ঘোরে অন্ধকারে নাচিছে আলো করে ঘোর অন্ধকারে নাচিছে আলো করে নয়নী শ্যামা বাবা তারে নিতারা নাচে তারিণী মুক্তকে সে কেউ খেলে চরণ চিহ্নে ফোটে শত শত দল ত্রিনয়ন উঠিছে যে জলে তালে তালে ওই নাচে তারিণী মুক্তকে সে কেউ খেলে চরণ চিহ্নে ফোটে শত শত দল ত্রিনয়ন উঠিছে যে জলে মুন্ড মারা গলে মতোয়ারা হয়ে চলে মুন্ড মারা গলে মতোয়ারা হয়ে চলে উল্লাসে প্রাণ ভরা দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ত্রিনয়নী শ্যামা বাবা তারে নিতারা ইংরেজিতে একটি কথা আছে, এ থিং অফ বিউটি ইজ জয় করে না, অর্থাৎ সৌন্দর্য আমাদের সবসময় আনন্দ দেয়। আর সেক্ষেত্রে নৃত্যের সৌন্দর্য আমাদের যে আনন্দ দেয়, খোলা বাতাসে খোলা মনে আমাদেরকে রন্ধে রন্ধে আনন্দের পুলক জাগিয়ে তোলে, শিহরণ জাগিয়ে তোলে, তা হয়তো বলা অপেক্ষা রাখে। তার সুন্দর নিদর্শন আমরা একটু আগেই দেখলাম। ওর জন্য একটা চড়ে হাত আমরা আরেকটা নৃত্য দেখতে চলেছি। তো আমরা বলবো সিদ্ধার্থীকে এখানে মঞ্চে আসার জন্য। আরে তুই বল, আমি কাট দিয়ে দেবো। তো ভুল হয়ে গেছে, তো ওর নাম সিদ্ধার্থী। শ্রীদার্থী যা হোক। তো আমি তাকে বলবো মঞ্চে আরেকটি নৃত্য পরিবেশন করার জন্য। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে হারায়। আকাশ যখন গাইবে গানে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান।
আছো যেন তোমার এমনি খেলা খেয়াল খুশি করেছে কোলাহল থামেনি এখনো চুপি চুপি দেয়াল জোড়ে আঁকছে কত মনকে মনের খাতা চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মায়ের চাদর পাতা কিছু কিছু কথা আসে আছে ভিজে এখনই না তারপরে ড্রেস চেঞ্জ করে আসো না না আর লাস্টে জুড়ে বসে ডালে মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে আকাশ যখন গাইবে বলে বাদলের গান বাতাস তখন বইতে গিয়ে দেখায় অভিমান আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর বাতাস তখন নীরব চিঠি এই তিন কলার সমন্বয় সাধনকেই সঙ্গীত বলে। লয়ের সঙ্গে সঙ্গে তালের মাধুর্য যখন কোন একটা সঙ্গীতের বোল নৃত্যের আঙিনায় প্রকাশিত হয় তখন তার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়। ওর যে নৃত্য ধীর তাল, অল্প তাল, ধীর লয়ে ও যে সুদর্শনভাবে সুন্দরভাবে তার নৃত্যকলাকে প্রস্ফুটিত করেছে আমাদের সকলের সামনে, তার জন্য জয়। আমরা এখন আরেকটা সঙ্গীত পরিবেশন করতে দেখব। তো তার জন্য আমরা বলবো সম্পূর্ণা সরকারকে মঞ্চে এসে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। আছি আমি আমার নিজের অন্তরীণ আছে ক্লাসরুম আছে চক আছে টিচারের বকবক আছি আমি নিজের ভেতর অন্তরীণ আছে গভীর দীর্ঘশ্বাস আছে শিক্ষার পরিহাস আছে ফেল আছে পাশ বিরক্তি 12 মাস ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস লা 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 la 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 আছে টিউব আছে ফ্যান সব কিছুই যাচ্ছে ট্যান দম বন্ধ হয়ে আসছে যে আবার আছে টিউব আছে ফ্যান সব কিছুই যাচ্ছে ট্যান দম বন্ধ হয়ে আসছে যে আবার আছে অনেক জ্ঞানের বই টুকে টুকে এগোবই এখন আর সময় নেই যে ভাবা আছে গভীর দীর্ঘশ্বাস আছে শিক্ষার পরিহাস আছে ফেল আছে পাশ বিরক্তি 12 মাস ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস লা 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 লা। আজকে আমরা শুনবো এমন একজন শিক্ষকের কথা, যেহেতু শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আমরা আজকে সবাই সমবেত হয়েছি, তাই আজকে আমার যে প্রেজেন্টেশন সেটা শিক্ষক দিবসকে উদ্দেশ্য করে। আজকে আমরা এমন একজন শিক্ষকের কথা শুনবো যার নেশা এবং পেশা দুটোই হচ্ছে শিক্ষকতা।
ঘটনার চক্রে কালক্রমে তিনি তার স্মৃতি ভুলে গেছেন, লোকে তাকে পাগল বলে। তার মস্তিষ্ক থেকে ধীরে ধীরে সব অবলুপ্তির পথে, স্মৃতি তার মনে থাকছে না। তবে ওই যে নেশা এবং পেশা দুটোই শিক্ষকতা, তাই ভুলেননি ওই শিক্ষকতা। কি করছেন? তাই রাস্তায় ঘাটে চলছে ওনার ক্লাস। আকাশ, বাতাস, ধুলি, বালি, আলো, অন্ধকার, এদেরকে নিয়ে চলছে ওনার ক্লাস। এরাই ওনার ছাত্র। আজকে আমার পরিবেশনায়, আজকে আমার একাঙ্ক নাটক পাগল শিক্ষক। এই পাগল শিক্ষক যে কনসেপ্টটা, এটা আমি গতকাল রাতে নিজে লিখেছি। এই গল্পটা অ্যাকচুয়ালি একটা গল্পের মতোই, নাটকের মতো। আমি প্রফেশনাল নই, আমি নিজে লিখেছি এবং এটাই স্টেজটাই ফার্স্ট যেখানে এই নাটকটা আমি পারফর্ম করতে যাচ্ছি। তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিয়ে একটু উপভোগ করি। ঠিক আছে, শুরু করছি আজকের নাটক পাগল শিক্ষক। এই চুপ কর, চুপ কর, সবাই সবাই বোর্ডে মন দে। আজকে আমরা কি পড়বো রে? ইতিহাস না ভূগোল? না না, ইতিহাস ভূগোল না, আমরা আজকে চল অঙ্ক করি। অঙ্ক কিন্তু দারুণ মজা রে। হে, অঙ্ক, অঙ্ক মানে বন্ধুত্ব, জানিস? অঙ্ক মানে বন্ধুত্ব। একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যা তার বন্ধুত্ব। এর মধ্যে রসায়ন, কেমিস্ট্রি আছে না। তোরা এই লোকে আমাকে পাগল বলে। পাগল না রে, পাগল না রে। অঙ্ক মানে বন্ধুত্ব। এই যেমন তোদের সাথে আমার সম্পর্ক, আমি শিক্ষক, তোরা ছাত্র। অঙ্ক, জীবন মানে অঙ্ক। অঙ্ক 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 শুধু, অঙ্ক শুধু কিন্তু যোগ বিয়োগ নয়। অঙ্ক মানে জীবন, এটা কিন্তু মাথা। আচ্ছা বলতো বলতো, তোরা 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 জানিস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার? এটা কিসের সমীকরণ জানিস? জানিস না? আরে এটা তো সহজ রে, পারলি না তো? আমি জানতাম পারবি না। এটা বৃত্তের সমীকরণ। বলতো বৃত্ত কি? একটা গোল, একটা কেন্দ্র, তাকে কেন্দ্র করে সম দূরত্বে সব বিন্দুগুলো আছে। বুঝিস নাই? মানে এই ধর আমি কেন্দ্র, আমি শিক্ষক, তোরা ছাত্র। আমাকে কেন্দ্র করে তোরা সবাই বসে আছিস। ছাত্র, অঙ্ক মানে জীবন বললাম না? ছাত্র শিক্ষক, এই যে জীবনটা, এই জীবনটা এক সূত্র গাধারে। অঙ্ক খালি অঙ্ক নয় রে, অঙ্ক মানে জীবন। তোরা বুঝিস না? একটা ছেলে বুঝতে, জানিস তো? একটা ছেলে ছিল, কি নাম ছিল? রাহুল। হ্যাঁ, রাহুল খুব প্রশ্ন করতো আমাকে, বলতো স্যার অঙ্ক মানে জীবন কি করে হইলো? আচ্ছা স্যার এই অঙ্ক সূত্র দেখে সমস্ত সব মিলে যাবে? আমি হাসতাম, বলতাম আরে পাগল, জীবনেও কি সবকিছু মেলে রে? জীবন যদি না মেলে তো অঙ্কে একটা ফর্মুলা দিয়ে কি করে সব মিলবে? ওটাও তো সহজ নয়, এর জন্যই তো অঙ্কটা জীবন। হ্যাঁ, আর জানি কি ছিল আরো বলতো। হ্যাঁ, আরেকটা জিনিস খুব বলতো, স্যার অঙ্কের মধ্যে সবসময় এক্স মানে জানি না কেন, এক্স কে খুঁজে বের করতে হয় কেন? আমি তখন বলেছিলাম জীবনটাও তো আমাদের এরকমই রে, আমরা কি সব জানি? সব তো জানি না, আমরা খুঁজে খুঁজে বের করি। জীবন মানেই খুঁজে বের করতে হবে, অজানাকে জানতে হবে। এর জন্য তো এক্স মানে জীবন। আমি কি সাথে বলি, অঙ্ক মানে জীবন। কত প্রশ্ন করতো, ছেলেটা খুব ভালো ছিল রাহুল। রাহুল প্রশ্ন করতো, যত প্রশ্ন তত শিক্ষা, যত প্রশ্ন তত উত্তেজনা। উত্তেজনা উত্তেজনা উত্তেজনাতেই সব হয়। উত্তেজনা মানে ইতিহাস, ইতিহাস মানে পলাশির যুদ্ধ, ইতিহাস মানে বক্সারের যুদ্ধ, ইতিহাস মানে যুদ্ধ।
যুদ্ধ মানে ভূগোল, পাহাড়, নদী, পর্বত, ওগুলো ছাড়া যুদ্ধ হয় না। যুদ্ধ কি জানি কি যে ছিল। তবে না, হ্যাঁ, রাহুল ও কিন্তু অনেক মেধাবী ছিল, জানো তো। ছেলেটা খুব মেধাবী ছিল, প্রশ্ন করতে ভয় পেত না। একে বলতাম, একদিন কি জানো, একদিন কথায় কথায় আমাকে বললো, আচ্ছা স্যার, অঙ্ক যদি না মিলে তাহলে কি রেজাল্ট নম্বর কমে যাবে? খুব রেগে গেছিলাম। কেন না, কেন না, তোর নম্বর কম হবে কেন? তুই তো ভালো ছাত্র, তোর নম্বর কম হবে কেন? জীবনের কি সব অঙ্ক মেলে? সব তো মেলে না, তো অঙ্ক তোর নম্বর কম হবে কেন? এই বলতো, পৃথিবী ঘোরে কেন? পৃথিবী ঘোরে কারণ জীবন সচল। জীবন যেমন চলতে থাকবে, থামানো যাবে না, জীবন চলতে থাকবে। খুব করে বকা দিয়েছিলাম সেদিন, বুঝি নেই রে, সত্যি বুঝি নেই। সেদিন ওকে বকছিলাম, ওর চোখের এখানে জল দেখছিলাম, বুঝতে পারিনি। পরের দিন ওরকমই মনে পড়ে, ক্লাস নিচ্ছিলাম, বলার ছিল মনে নেই, ক্লাস নিচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিল। খবর আসলো রেল লাইনের ধারে রাহুলের দেহটা নাকি পড়ে। সবাই বললো দুর্ঘটনা। আমার যেন বিশ্বাস হয় নাই, ওটা দুর্ঘটনা হইতেই পারে না। আমার মনে হয় আমার কথাগুলো ওর খুব মনে গেঁথে গেছিল। আজও আমি ওর লাস্টে আমাকে পরীক্ষার খাতাটা দিছিল, আমি ব্যাগে রাখি এখনো। কোথায় গেল, কোথায়? এই যে ওর পরীক্ষার খাতা। কি বলেছে লাস্ট? ওর খাতায় যে লাস্ট অঙ্ক খালি একটা লাইন লেখা আছে, জীবনের সমীকরণটা লিখে আর মুছি, কিন্তু খুঁজে পাই না ভুলটা কোথায়। ভুলটা কোথায় খুঁজে পাই না, ভুলটা কোথায় খুঁজে পাই না, বুঝি না। লোকে আমায় পাগল বলে, হয়তো আমি পাগল, আমি পাগল, আমি পাগল। আমার কাছে কেউ করতে আসবে না, পাগল আমি কামড়ে দেবো, পাগল আমি, পাগল আমি, পাগল আমি, পাগল আমি, পাগল আমি, পাগল আমি, আমি পাগল। ল্যাঙ্গুয়েজটা খুবই আলাদা, আমরা হিন্দিতে করতে চলেছি কারণ বাংলায় আমাদের আজকের মধ্যে সময় ছিল না, যা করে। আচ্ছা ঠিক আছে, যেইটা হবে এটাই ভালো। দেখি আমাদের বাঙালি ছেলেরা কত ভালো হিন্দি বলে। सभी बच्चों को गुड मॉर्निंग, गुड मॉर्निंग। बैठो 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 बैठो। आज हम सब एक नया चीज के ऊपर कुछ शिक्षा लेंगे। पिछले दिन मैंने एक होमवर्क दिया था, कौन कौन करके आया है बताओ? अरे बेटा, होमवर्क करके क्यों नहीं आए? सर भूल गया। आपके घर में लाइट नहीं था? नहीं था सर। तो मोमबत्ती जला लेते? माचिस नहीं था। माचिस क्यों नहीं था? सर पूजा करने था। तो पूजा घर के जाके ले आते? नहाना भूल गया। नहाया क्यों नहीं? सर पानी नहीं था। अब ये पानी क्यों नहीं था? सर मोटर नहीं चल रहा था। अब ये मोटर क्यों नहीं चल रहा था? इतने देर से मैं बोल रहा था, लाइट नहीं था। ठीक है ठीक है ठीक है, बैठो बैठो पहले, बैठो बैठो। तुम सबसे कुछ नहीं होगा, ठीक है? अच्छा बेटा, तुम मुझे बताओ, अगर एक तरफ पैसा और एक तरफ अकल हो गए तो तुम क्या चुनते? पैसा। गलत जवाब। अगर मैं तुम्हारी जगह होता तो मैं अकल चुनता। हाँ सर, आपने तो ठीक ही बोला है कि जिसके पास जो नहीं होगा वो तो वही लेगा। तुम सबसे कुछ नहीं होगा, बैठो बैठो बैठो, सब लोग बैठो, खड़े हो जाओ। अच्छा मुझे ये बताओ, कौन सी चिड़िया सबसे ज्यादा उड़ती है? सर हाथी। हाँ हाथी? हाथी कब से ज्यादा उड़ने लगा? चुप नालायक, तेरा पापा क्या करता है? मेरे पापा गांधी जी के मार्टर। ठीक है ठीक है ठीक है, बैठो बैठो बैठो। बच्चे सब लोग लिखो, हाथी सबसे ज्यादा उड़ता है। ठीक है ठीक है।
राहिल, अच्छा मुझे ये बताओ, किसी साइंटिस्ट की नाम बताओ। आलिया भट्ट सर। आलिया भट्ट कौन सा साइंटिस्ट? अरे ये गूंगा है, गूंगा नहीं बह रहा है। ठीक है, बैठो बैठो बैठो। आलिया भट्ट कहाँ? अब मैंने तुम्हें बैठने बोला, उठो। अब मुझे ये बताओ 1869 में क्या हुआ था? सर गांधी जी का जन्म हुआ था। हाँ शाबाश शाबाश शाबाश। 1872 में क्या हुआ था? सर गांधी जी पूरे 3 साल। ठीक है बैठो बैठो बैठो। बच्चों मैं तुम्हें एक बात बोलना चाहता हूँ, जो दूसरे अपनी बात दूसरी को समझा नहीं सकते तो वो गधा होता है। सर मैंने आपका एक बात नहीं सुना। तुम चुप रहो, तुम नालायक हो। तुम सबसे कुछ नहीं होगा। मैं एक सिंपल सा क्वेश्चन बोल रहा हूँ। नेम वन एनिमल फाउंड इन डेजर्ट। आप बताओ। रिपीट सर। नेम वन एनिमल फाउंड इन द डेजर्ट। डेजर्ट। वाह मेरा बच्चा है तू, मेरा बच्चा। सीखो, इन सबसे सीखो कुछ। टेल मी सम अनदर एनिमल। सर अनदर कैमल। अरे क्यों अनदर कैमल क्यों होगा? बैठो बैठो बैठो, तुमसे नहीं होगा, तुमसे नहीं होगा। ठीक है, अच्छा बेटा, ठीक है बहुत हो गया हंसी मजाक। और हम एक जो चीज मैं पहले बोला था आपको, जो दिल्ली में कुतुब मीनार है। तुम क्या करो, तुम क्या, मैं इतनी देर से जो पढ़ा रहा हूँ, क्या बोल रहा था, बोलो। सर आपने बोला दिल्ली में कुत्ता बीमार कुत्ता बीमार है? ये कब बोला मैंने? अभी भी बोला। ठीक है बैठो बैठो बैठो। कल जो लेसन दिए थी वो क्यों नहीं करके आए? सर लाइट चली गई। लाइट क्यों चली गई थी? लाइट नहीं आई थी? नहीं सर। क्यों नहीं आई थी? सर जब मैं पढ़ने बैठा तब लाइट चली गई। और दोबारा नहीं आई? आई थी सर, लेकिन मैं पढ़ने इसलिए नहीं बैठा ताकि दोबारा लाइट न चली जाए। ठीक है तुम सब नालायक हो। ठीक है चलो। अच्छा बेटा, ये सनग्लास कहाँ से लेके आए? स्कूल में कोई सनग्लास पहन के आता है क्या? ये बताओ। एक के बाद क्या आता है? एक के बाद सर ए क्या बोल? ठीक है मैं तुम्हारा कहाँ चुप दूंगा। ये मुझे इंग्लिश में पढ़ के बताओ। इंग्लिश क्या भार में आए? ठीक है बैठो। तुम सबसे कुछ नहीं होगा। मेरा बेटा सबसे महान है। उठो उठो बेटा। क्या एकदम सबसे ज्यादा इंटेलिजेंट है ये। तुम मुझे ये बताओ, इंपोर्ट और एक्सपोर्ट में क्या फर्क है? सिंपल है, बताओ मुझे। इंपोर्ट का मतलब है सोनिया गांधी, एक्सपोर्ट का मतलब है सानिया मिर्जा। अरे तुम सब ठीक है बैठो। तुम नालायक को आज मैं बिता रहा हूं। उठो তো ম্যাম আমরা সবাই মিলে একটি গান করতে চাই। গানটার নাম হলো ফিরিয়ে দাও। এই গানটি আমরা প্রথম শুরু করেছি। নিঃস্ব করেছো আমার নিঠুর ছলনায়, তুমি বিনা হৃদয় আমার একাকী অসহায়। নিঃস্ব করেছো আমার নিঠুর ছলনায়, তুমি বিনা হৃদয় আমার একাকী অসহায়। হারানোর বেদনা পুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি নিচে মায়া বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবেই চলে যেও না। ছিল মনে কেন বুঝে দিলে, বেহারানোর বেদনা উড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না।
করেছো আমায় কি নিঠুর ছলনায় তুমি হীরা এই ভয় আমার একাকী অসহায় দেহার বেদনায় করেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়ায় ফেলেছিলে তো আমায় তখন ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও আমারও প্রেম তুমি এভাবেই চলে যেও না রান্নাটা শুরু করতে কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা জোড়া বুক নিয়ে অবাধ্য সুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে কানামাছি খেলে যায় তার সাথে মুখ বুঝে দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা রায়নাতে মনের এই বাইনাতে কে হলো সঙ্গীকার কে জানে ও অচেনা পথের বাট তাও চাকা ঘুরতে থাক বুক জোড়া অঙ্গীকার সন্ধানে দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা ঘরকানা দুই শালি নিজেই নিজের মালিক পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া পদার্থের ঝড় বদল চেনালো দিন বদল স্বপ্নেরই রংমহল সাহারা পৃথিবী কোষের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য সুখ নিয়ে স্বপ্নে রাখা চলেছে খুঁজে ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে কানামাছি খেলে যায় তার সাথে মুখ বুঝে দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া চাকরিটা আমি পেয়ে গেছি তারা সূত্র এখন আর কেউ আটকাতে পারবে না তুমি দেখতে দিতে পারো আমি বলে দাও তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি তারা সত্যি আর মাত্র কয়েকটা মাস স্টার্টিং এই ওরা 1100 দেবে 3 মাস পরে কনফার্ম শুনছো না তুমি পাচ্ছ কি শুনতে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না আর হাতে 2441139 বেলা বস তুমি পাচ্ছ কি শুনতে 12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না আর কিছুতেই হারাতে
পার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত সস্তা হোটেলে বন্দি কেবিনে কত অপেক্ষা। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, 10 বার ওই নীল দেওয়ালের ঘর, সাদা এই জানলা ভরা মুখ দিয়ে কথার শহর করে দৌড়াও। আমার তোমার আমার লালি সব 2441139 মেলা বস তুমি 500 কি শুনতে, 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, আর দেব না কিছুতেই হারাতে। হ্যালো 2441139 2441139 মেলা বস তুমি 500 কি শুনতে, 2441139 2441139 2441139। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা আমার চোখের জল বিষাইলা দিলা না বিদায়, জানি আর চাইলা না একবার চইলা গেলা, জানি আজ রাতে হইবা পরে আর ভাইব না চাঁদের মতো মুক্তি যখন ভাসলো নয়ন জলে, আদর কইরা বইসা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বইসা ছড়াইতো এ বুকে, বলবো আমি এই কথা কেমনে। চাঁদের মতো মুক্তি যখন ভাসলো নয়ন জলে, আদর কইরা বইসা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বইসা জড়াই তোরে বুকে, বলবো আমি এই কথা কেমনে। তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। পালকি চইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখাও দিলা না আমারে, ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপনে। তার বেহারার পালকি চইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখাও দিলা না আমারে, ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপনে। তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে, তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। লাল শাড়ি পরিয়া কইনা
চইলা গেল